নমস্কার, চতুর্বাবু কলকাতার পক্ষ থেকে সকল দর্শক স্বাগত। আমি আপনাদের প্রিয় মৃত্যুঞ্জয়। আজকে আমি চলে এসেছি নদিয়ার চাকদাতে, যেখানে শ্রী নিত্যানন্দ ধামে আলাদা এখানে চলে এসেছি। আজকে এনাদের বাসন্তী পুজো উপলক্ষে এনাদের মতুয়াদের এনাদের প্রোগ্রাম এটা চলছে গত 7 দিন ধরে, এবং আজবারে আগামীকালকে ওনাদের শেষ আছে এই প্রোগ্রামটা। আসুন ঘটনা পারি এখানে যা যা প্রোগ্রাম হয় সেগুলো আপনাকে এক করে তুলে ধরি। তারিখ থেকে আজকে 8 তারিখ হয়ে গেল, টানা 6 দিন যে এত মানুষের মুখে যে অন্ন এবং সেবা যে তুলে দিচ্ছে, তা যা না থাকলে এই জিনিসটা হয় না। সব জিনিস তো টাকা পয়সা দিয়ে সম্ভব নয়। টাকা ছাড়াও মানুষের রান্না যারা করেন সেই হাড়িকর দ্বারাকে আমি পেয়েছি, তার সঙ্গে দু এক কথা বলে দেবো। কি নাম রান্না? আমরা নেকি সরকার। আচ্ছা, কত ওকে মোটামুটি অ্যারেঞ্জ হয় প্রতিদিন? মোটামুটি 8 থেকে 9,000। 8 থেকে 9,000 মানুষ। কী কী হয় আইটেমে? আইটেম তো এটা ভ্যারাইটি আইটেম হয়। আজকে হবে ডাল আছে, সোয়াবিন আছে, পাঁচমিশালি সবজি আছে, চাটনি আছে, পাঁপড় আছে। আচ্ছা, চাটনি পাঁপড় আছে। এটা আজকের মেনুটা আজকে। আচ্ছা, হ্যাঁ, আজকের মেনু। আচ্ছা, আর কতজন আছে মোটামুটি দোকানে আপনাদের সাথে? আমার কাছে আছে মোটামুটি 14 জন। 14 জন। 14 জন। অনেক ধন্যবাদ। আজকে যে এত বড় একটা প্রোগ্রাম, এতজনের যে আয়োজন, এত সাধু বাবারা এসছেন এবং লক্ষ লক্ষ যে ভক্ত এখানে এসছেন, তাদের যে মানে আহ্বান করেছেন যিনি এখানকার যিনি মহারাজ, আমি ওনাকে পেয়েছি। ওনার সঙ্গে আমি দু এক করে বলে হবো। নমস্কার মহারাজ, আমার চ্যানেলের তরফ থেকে। ওনার নামটা একটু বলবেন? আচ্ছা, এখানেতে কী কী প্রোগ্রাম হচ্ছে একটু বলুন। বিশেষ ব্যাপার হচ্ছে এখানে প্রতি বছরই বাসন্তী পূজা হয়। সেই বাসন্তী পুজো উপলক্ষে এবারের মেলাটা একটু ব্যতিক্রম। এবার আমরা করছি ভূমিকুম্ভ মেলা। ভূমিকুম্ভ মেলা বলতে দেখেন, আমরা জানি যে গত কয়েকদিন আগে প্রয়াগরাজে কুম্ভ মেলা হয়েছে। আচ্ছা, তো প্রায় 40 কোটি লোক ওখানে পৌঁছেছে। বহু লোক ফিরে এসেছে যে কুম্ভে যেতে পারে না। কিন্তু কুম্ভে পাওয়া যায় কি? আমরা পূর্বে জানি, শুনেছি যে অমৃতের ধারা কুম্ভে পড়েছে। সেইখানে পুণ্য স্নান করলে মানুষ পুণ্যতা পায়। ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, এই চতুর্বর্গ ফল ফলে। তো আমরা যেটা দেখলাম যে হাজার হাজার সাধু সন্তরা ওই কুম্ভে স্নান করে পুণ্য নিয়ে পুণ্য অর্জন করেছে, আমরা এই নদিয়ার জন্য, এই পশ্চিমবাংলার জন্য আমরা সেই সমস্ত সাধু সন্তদের এনে যাতে মানুষকে সেই পুণ্য প্রদান করতে। কেন? শাস্ত্রে বলা হয়েছে, দর্শনে যায় মনের ময়লা, আর পর্শনে হয় প্রেম তরঙ্গ। সাধু দর্শন করলে মনের ময়লা দূরীভূত হয়, এবং তাদের পরশ পেলে আমরা সেই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ ফল লাভ করতে পারি। তাই আমরা এই ভূমিকুম্ভ মেলার আয়োজন করেছি। এখানে বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা এসেছেন, আর কিছু সাধু সন্তরা বেরিয়ে গেছেন, কারণ এটা চৈত্র মাস চলছে, তাদের বিভিন্নভাবে ব্রত চৈত্র মাসটায়। তবে এখানে আছে বহু নাগা সাধু সন্ন্যাসী এসেছেন বিভিন্ন ঘরানা থেকে। আমার এক মহারাজা এসেছেন আসাম থেকে, হ্যাঁ, তিনি জুনা আখাড়ার পীঠাধীশ, এবং আরও আখাড়া থেকে এসেছেন সাধুচন্দ্র। আপনারা ঘুরে দেখবেন। আর আজকে হচ্ছে বিশেষ করে গতদিন বিজয় দশমীর অনুষ্ঠান শেষ হয়ে গেছে বাসন্তী পুজোর। আজকে সকাল ভোর 4টে থেকে সন্ধ্যা 4টে পর্যন্ত উদয়স্ত নাম। এরপরেই মতুয়ার দল ঢুকবে। আর মতুয়ার সম্মেলন আজকে থেকে শুরু হবে, কাল সারাদিন চলবে এবং সারা রাত চলবে আগামী দিন। আজও সারা রাত চলবে। প্রায় 500 দল এখানে ঢুকবে। 750 দলের নিমন্ত্রণ হয়েছে। 500-র উপরে দল এখানে আসবে। প্রতি বছর আসে। এখানে কোথাও জায়গা থাকবে না, এত মানুষ
এক জায়গায় হবে, সবাই হরিনামে নিতে হবে। কত বছর হচ্ছে? বছরে এখানে 3 বছর হচ্ছে। এর আগে আমি ছিলাম আমার গুরুদেবের আশ্রম শ্রীধাম সনেকপুরে, গোপালনগর সনেকপুরে। ওখানে দীর্ঘ 30 বছর থেকে এই একই দিনে চলছে। আজকে ওখানে শেষ হয়ে যাচ্ছে মতো সম্মেলন, আমার এখানে শুরু হচ্ছে। এই যে বাসন্তী পুজো বাদে এখানে যদি আর কোনো অনুষ্ঠান কোনো কিছু করা হয়? হ্যাঁ, সারা বছর বিভিন্ন অনুষ্ঠান লেগেই থাকে, যেহেতু আশ্রম। জন্মাষ্টমী, শিবরাত্রি, হ্যাঁ, দোল, রাধা অষ্টমী এগুলো চলে, এবং প্রতি মাসে 2-1টা অনুষ্ঠান এখানে লেগেই থাকে। সারা বছরই অনুষ্ঠান থাকে। কেউ যদি আসতে চায় কি করে আসবে? কেউ যদি আসতে চায়, যদি কলকাতা থেকে কেউ আসে, যদি বনগা রুট হয়ে আসে, তাহলে বনগা ভায়া গোপালনগরে নেমে বাসে কিংবা টোটোতে শিলিন্দা এসে নামতে হবে। শিলিন্দা থেকে টোটো, টেকার কিংবা অটোতে দুধপুকুর ধাম, শ্রী শ্রী নিত্যানন্দ ধাম দুধপুকুর। যদি কেউ শিয়ালদা হয়ে আসে রানাঘাট রুটে, তো শিয়ালদা থেকে রানাঘাট রুটে এসে চাকদায় নেমে যেতে হবে। চাকদায় নেমে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে টেকারে আসলে সরাসরি আমার আশ্রমে এসে টেকার নামিয়ে দেবে। যদি কেউ বাসে আসে, শিলিন্দায় এসে নেমে টোটোতে কিংবা অটোতে কিংবা টেকারে দুধপুকুর ধাম স্টেশন। এটা হচ্ছে মহেশচন্দ্রপুর হিংনারা অঞ্চলে দুধপুকুর শ্রী শ্রী নিত্যানন্দ ধাম। এই যে এতদিন যে যাবৎ অনুষ্ঠান, অর্থাৎ 7 দিন ধরে অনুষ্ঠান চলছে, এত লক্ষাধিক মানুষের আহার তুলে দেওয়া বা এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করা, এর জন্য একটা বিশাল বড় একটা মূল্য খরচ হয় সাপেক্ষ। তো সেটা আপনারা কীভাবে জোগাড় করেন? শুনুন, আমার বিভিন্ন জায়গায় ছেলেমেয়েরা, শিষ্য ছেলেমেয়েরা আছে, প্রায় 4.5 লক্ষের উপরে ছেলেমেয়ে আছে আমার, এবং আমার বহু গুরু ভাই আছে, তারাও আমার সঙ্গে মিলিত। এই ভক্তরাই বিভিন্ন জায়গা থেকে ভক্তদের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে এনেই এই অনুষ্ঠানকে পরিপূর্ণতা দেওয়া হয়। প্রত্যেক বছর এমনভাবেই হয়, মানে সবার সাহায্যেই এই অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করে। বিশেষ করে শিষ্য সভ্যতা, যেমন এখানে বলতে পারেন এটা একটা মিনি ইন্ডিয়ার মতন হয়। প্রতি বছর আমার বহু ছেলেমেয়েরা আছে, মধ্যপ্রদেশ থেকে আসে, উত্তরপ্রদেশ থেকে আসে, নৈনিতাল থেকে আসে, মালকানগিরি থেকে আসে, এবারও রাজস্থান থেকে এসেছে, আন্দামান থেকে এসেছে, উত্তর দিনাজপুর থেকে এসেছে, উলুবেড়িয়া, বাগনান, নবপল্লী, কামদেবকাঠি, আনখোলা, আদিত্যপুর, মোটামুটি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত বাদ দিলেও যেমন হরিদ্বার থেকেও আমার অনেক ছেলেমেয়েরা আসেন, তারা ওখানে থাকেন। মধ্যপ্রদেশ থেকে আসেন, উড়িষ্যা থেকে এসেছেন, তো বিভিন্ন প্রদেশ থেকে ছেলেমেয়েরা আসেন। তারা এসে তারা যে যার যেরকম সাহায্য করে, এবং আমরা যেটা দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমার ছেলেমেয়েরা এই অনুষ্ঠানের বাবদ যা ভিক্ষা করে পাই তাই দিয়েই অনুষ্ঠান চলে। গত রবিবার আমাদের রামনবমী গেছে, এবারে কোনো কিছু আপনার কি স্পেশাল কোনো অনুষ্ঠান ছিল? শোনেন, রামনবমী আমাদের তো আশ্রমে, যেহেতু এটা বাসন্তী পূজা, ষষ্ঠী থেকে শুরু হয়, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পূজা থাকে। আমাদের বাসন্তী পূজা, অষ্টমী পূজাটাই বিশেষ পূজা হয়, এর বেশি নয়। অষ্টমী আর নবমী পূজা নর্মালি হয়। এখানে দেখেন, আমার আশ্রমে একটা ব্যাপার আছে কি, আমরা পলিটিক্যালি কোনো কিছু আমার আশ্রমে করি না। আমি পলিটিক্যাল থেকে ঊর্ধ্বে, কারণ আমার এখানে পলিটিক্যাল সবাইকে নিমন্ত্রণ। যেমন আমার এখানে কাছাকাছি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, উনি আগামী দিন আসবেন, এবং রাজ্যসভার সংসদ শ্রীমতী মমতা বালা ঠাকুরানী আজকে আসবেন, এবং শান্তনু ঠাকুরের সঙ্গে বা মমতা বালা ঠাকুরের সঙ্গেও অন্য অন্য বিশিষ্ট নেতৃবর্গরা আসবেন। আমার একটাই প্রার্থনা তাদের কাছে থাকে যে, মা, আমার এখানে কোনো রাজনীতি, কোনো বক্তব্য বা কিছু চলবে না। বিভিন্ন পার্টি কিংবা তৃণমূল কিংবা কংগ্রেস কিংবা যে পার্টি আর কি আছে রাজনৈতিক, সব দল থেকে আসে এখানে, এসে সবাই একটাই পরিচয়, সবাই ভক্ত। আমি কোনো পার্টিকে কোনো দিনও আমি কোনো বিশেষ পার্টির বা পার্টিগত বক্তব্য আমি কখনো দিতে দিই না। তার কারণ হচ্ছে, দেখেন, আমার এখানে বহু মুসলমান, বহু হিন্দু, বহু খ্রিস্টান তারা ডোনেশন পাঠায়। কিসের জন্য? সেবার জন্য। আমার এই আশ্রমের পাশেও কিছু মুসলিম ফ্যামিলি আছে, যদি আপনারা দুধপুকুর বাজার সংলগ্ন কিছু ফ্যামিলি আছে, আমি তাদের বাড়িতে যাই না, কিন্তু তারা আমাকে চেনে, আমাকে ভালোবাসে। তারা তাদের বাড়ি থেকে চাল, ডাল, বস্তা ভরে আলু এবং টাকা দিয়ে, লোককে দিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়ে ওই মহারাজকে দেবেন, যাতে ভক্তের সেবায়। কারণ মহারাজ কোনো পার্টিগত, কোনো নেতাগত এই ধরনের কোনো কাজ করে না। ওনার একটাই লক্ষ্য, মানুষ কি করে বাঁচবে, মানুষ কি করে সৎ পথে চলবে, মানুষের লক্ষ্য যাতে নষ্ট না হয়, মানুষ যেন পরমার্থের দিকে যায়, মানুষ যেন ভালো মানুষ তৈরি হয়। এই জন্য আমার এখানে আছে। এই জন্য আমি কোনো রাজনৈতিক দিক থেকে আমি যাই না। অনেক ধন্যবাদ।
হ্যাঁ, তা আমি এখানেতে আরেকজন যে সাধু বাবা ওনাকে আমি পেয়েছি, তা আমি ওনার সঙ্গে দু এক কথা বলবো। বাবা আপনার নামটা কি? আমার নাম হচ্ছে থানাপতি মহন্ত নিত্যানন্দ গিরি। আমি আসাম কামাখ্যা মন্দির থেকে এসেছি। কতদিন হলে এসেছি? আমি এখানে এসেছি প্রায় 5 দিন এসেছি। এই নিত্যানন্দ ধামের যে কর্ণধার আমাদের মাননীয় মান্যবর প্রেমানন্দ ব্রহ্মচারী মহারাজ আমাদের কুম্ভ মেলায় আহ্বান বলেছিলেন বাবা আমি তো এত সাধু সন্ন্যাসী নিয়ে আমি চলতে পারবো না, আপনারা যদি তার মধ্যে গুটি কয়েক মানুষ বা গুটি কয়েক নাগা বাবা এসে আমার এই ধামটাকে আরেকটু বৃহৎ করার চেষ্টা করুন। তার কারণ মহারাজের মনের ইচ্ছা ছিল কি, অতএ মহাদেবী নিত্যং রক্ষ সনাতনী। মহারাজ একজন সনাতনী, তার মনের ইচ্ছা মানুষ প্রেম, তার ইচ্ছা কি মানুষের লোক কল্যাণ করা, তার ইচ্ছা হচ্ছে রোগ শোক দুঃখ জ্বালা প্রতিগচ্ছিত করার জন্যে এই ধামটা তৈরি করা। সেই জন্যই আমরা নাগা বাবারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সামিল হয়েছি। কেদারনাথ থেকে মহারাজরা এসছেন, কাশ্মীর থেকে এসছেন, বদ্রীনাথ থেকে এসছেন, আসাম থেকে ভারী সংখ্যক নাগা বাবারা এসছেন, এবং বঙ্গীয় উড়িষ্যা থেকেও নাগা বাবারা এসছেন, এবং বঙ্গীয় যে আমাদের বাংলার যে নাগা বাবারা আছে ম্যাক্সিমাম আমরা এখানে এসে গিরি পুরী ভারতে সরস্বতী অদ্ভুত নির্মাণ, এখানে কোনো ভেদাভেদ নেই। যেমন হিন্দু মুসলিম শিখ জৈনের কোনো ভেদাভেদ নেই, তেমনই আমাদের এখানে এই সাধু পন্থীর ভেতরেও কোনো ভেদাভেদ নেই। দেখুন আমাদের এই নাগাদের ভেতরেও কয়েকজন আছে, আবার এসছে বৈষ্ণব সম্প্রদায়। তাহলে কী হয়েছে, আমরা সেক্টরটা ভাগ করে নিয়েছি। যারা নাগা বিবস্ত্র হয়ে থাকবে, যারা কোনো বস্ত্র পরবে না তাদের একটা সাইড, যারা কাপড় জামা পরে থাকবে তাদের একটা সাইড, যারা মহাপুরুষ অবধূত, আর যারা অঘরী নির্মাণ তাঁরাও এসছেন, তাঁরাও আমাদের এই কুম্ভে মেলায় এসে সামিল হয়েছেন। ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় কুম্ভ হয়। আপনার একটা কথা দৃষ্টি আকর্ষণ করাতে পারি, শুধু যে 4টে কুম্ভ হয় তার কোনো মানে নেই। কুম্ভ কিন্তু অনেকগুলো হয়, যেমন রাজীব কুম্ভ হয়, ত্রিবেণী কুম্ভ হয়, গঙ্গাসাগরেও কুম্ভ হয়। কুম্ভ মানেটা কি, আমি 2-4টে শব্দ কথা একটু বলি। দক্ষযজ্ঞ বিনাশিনী মহা ঘোড়াই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকাল্যই দুর্গা দেবাই নমো নমঃ। সতীযুগে সত্যযুগে যখন শিবজির সঙ্গে পার্বতী মায়ের বিবাহ হয়েছিল, তখন দক্ষ রাজা শিবজিকে মান্যতা দেয়নি। তার দাম্ভিকতা, তার অহংকারের ভাবটা প্রকাশ করেছিল দক্ষ যজ্ঞ করে। সেই যজ্ঞতে শিবজিকে আহ্বান না করে সব দেবতাকে আহ্বান করেছিলেন দক্ষ রাজা। মা পার্বতী এ দুঃখেও এবং পতির নিন্দা সহ্য না করতে পেরে, কথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, এইসব কথা না সহ্য করতে পেরে ওই যজ্ঞ কুণ্ডের ভেতরেই নিজের প্রাণটাকে আহুতি দিয়ে দিয়েছিলেন। যজ্ঞে ভস্মীভূত হয়ে গিয়েছিল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরই সৃষ্টি, যাদের জন্ম হয়ে যাবে তাদের মনন হবে। সতীকে শিবজি যখন খবর পেয়ে সতীকে এসে যজ্ঞকুণ্ড থেকে তুলে ভুবন তখন লয়ের মতো অবস্থা, যেখানে সেখানে না 3টে ভুবন তখন ঘুরছে। নারায়ণজি চিন্তা করলেন, যদি শিবের এই মনকে না কাটানো যায় তাহলে তো আর সৃষ্টি বাড়বে না, সৃষ্টি এখানেই শেষ হয়ে যাবে। সৃষ্টির স্মৃতি বিনাশানা, এখানেই বিনাশ হয়ে যাবে। তাহলে কি করতে হবে, তাহলে ওর মোহকে কাটাতে হবে। মোহকে কাটানোর জন্যে নারায়ণের সুদর্শন চক্র দিয়ে ওকে 51টা খণ্ড করা হয়েছিল, 52টা খণ্ড হয়েছিল। কিন্তু না, খণ্ডটা হয়েছিল দক্ষ যজ্ঞ বিনাশিন্নই মহা ঘোড়াই যোগিনী কোটি। ওই যোগিনীতে কোটি গুণ, কিন্তু আমরা টেস্ট পেয়েছি, আমরা জানতে পেরেছি কত 51 পিঠে। এই জন্যে সেই সময়ের থেকে 51 পীঠের সৃষ্টি হলো। সৃষ্টি হয়ে এক একটা পীঠ তৈরি হয়ে গেল, সেখানে সাধু গুরু বৈষ্ণবরা থাকতে লাগলো। সত্যযুগ গেল। ত্রেতা যুগে
অসুরকুল আর দেবকুলদের মধ্যে স্বর্গের ভোগ নিয়ে এইটা নিয়ে ইলেকশন শুরু হয়ে গেল। বলল অসুরদের মান্যতা হচ্ছে আমিও বিষ্ণুর কর্ণ জাতে মল থেকে সৃষ্টি, আর দেবতারা বলছে আমরাও বিষ্ণুর বাহু থেকে সৃষ্টি। তাহলে এই স্বর্গের সুখ ভোগটা কে করবে? এই যে স্বর্গ, এই স্বর্গের সুখ ভোগটা কে করবে? তাহলে তো চাই ঔষধীয় বেঁচে থাকার রসদ, আজীবন বেঁচে থাকার রসদ। তাহলে কি হলো? একটা সন্ধি হলো দেবতাদের সঙ্গে অসুরদের সঙ্গে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সম্মুখে কি সন্ধি হলো? কুম্ভ হবে, মৈথন করতে হবে। সমুদ্র মৈথন করলে তাহলে তার থেকে উঠবে কুম্ভ, কুম্ভ থেকে অমৃত পান করলে তারা সেটা বেঁচে থাকার রসদ পাবে। তাহলে কি করে হবে? শিবজির আদেশে গন্ধমদন পার্বতকে আর বাসুকী নাথকে রশ্মি হিসাবে রেখে দণ্ড সম্পর্ক আর কছুয়াকে নিচে রেখে সেখানে তৈরি হলো কোথায়? এটা হচ্ছে আকাশ লোকে। চায়না এবং মঙ্গলে অনেক মানুষ আপনারা পৌঁছে গিয়েছেন, সায়েন্স, আমরা লজিক অনেক আগে পৌঁছে গিয়েছি। আমাদের আকাশ লোকে আছে ক্ষীর সমুদ্র। সেই ক্ষীর সমুদ্রেতেই আমাদের হয়েছিল মৈথন, কুম্ভ। সেই কুম্ভ মানে কি? কলস। কলস থেকে এক একটা সময় এক এক রকম মণি মাণিক্য গড়ল উঠেছিল। সর্বপ্রথম ওঠে কি? গড়ল। তাহলে এই গড়ল কে পান করবে? এই গড়ল যে পান করবে তাহলে তো পৃথিবীময় দেশময় ত্রিভুবন সপ্ত ঔষধিক হয়ে যাবে, সপ্ত বিচ্ছু সাপ জরিরা জরিরা সব হয়ে যাবে। তাহলে আর সৃষ্টি পারবে না। তখন আবার কি চিন্তা ভাবনা হলো? নীলকণ্ঠ ভগবান শিবজি, ওই দিন থেকে শিবজির নাম নীলকণ্ঠ ভগবান। ওই গরল সব পান করলো, তার থেকে যে ছিটে ফোঁটা পড়লো, কিছু জহেরি গাছ তৈরি হলো পৃথিবীর বুকে, কিছু বিচ্ছু হলো, কিছু হলো সাপ হলো, কিছু কাঁকড়া বিছে হলো। আবার মৈথন করতে শুরু হলো। মণি মাণিক্য হিরি জওহরত প্রচুর কিছু ওই মৈথন করতে করতে উঠলো। কথা ছিল কি? দৈত্যরা মাথার দিকে থাকবে আর দেবতারা লেজার দিকে থাকবে। যখন মৈথন হবে, কুম্ভ হবে, এক একবার এক একটা কলস ওঠার পরে চেঞ্জিং হবে। কেউ মাথার দিকে যাবে, কেউ লেজের দিকে যাবে, পুঁচের দিকে যাবে। তা অষ্টম কলসের সময় উঠল কি? আমাদের অষ্টম কলসের সময় যে মৈথন করতে করতে উঠল অমৃত, বেঁচে থাকার রসদ। কালক্রমে সেটা পেল কারা? ভগবানরা। অসুর কুল ছল কপট চাতুরিতা করে, সেই জন্যে অসুর কুলও কয়েকজন ভেষ বদল করে ওই পঙ্গতে বসে গেলেন। যখন একবার পঙ্গত দেয়া হয়ে গিয়েছে, দেবরাজ ইন্দ্র লক্ষ্য করলেন যে অসুরকুলো বসে অমৃত পান করছে, তাহলে কি হবে? অসুরকুলোও তো অমৃত লাভ করলে তাহলে তো আবারও ঐশ্বরিক সৃষ্টি হবে। সুদর্শন চক্র দিয়ে মুন্ড গড়াটা কেটে দেওয়া হলো। একটা হলো রাহু, একটা হলো কেতু। তারপরে দেবতারা ওই কলস নিয়ে, দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্ত ওই কলস নিয়ে যখন ভুবনে এদিক ওদিক করে ঘুরতে লাগলেন, চন্দ্রমার কাছে গেলেন। চন্দ্রমা কলসকে রক্ষা করতে পারলেন না। আকাশ লোকে কোনো জায়গায় কলসকে রক্ষা করা হচ্ছে না। 12 বছর ধরে অসুর কুল আর দেবকুলের লড়াই ঝগড়ার থেকে 4টে ফোঁটা, ওই কলসের থেকে 4টে ফোঁটায় পৃথিবী বক্ষে পড়েছিল অমৃত। কোথায়? উজ্জয়িনীতে, এলাহাবাদ, প্রয়াগরাজে, নাসিকে আর হরিদ্বারে। পতিত পাবন মা গঙ্গা, যমুনা, সরস্বতী, শ্রীপ্রা আর ধামরিমা এনারাই গ্রহণ করেছিলেন। এই জন্যে আমরা সাধু গুরু বৈষ্ণব মনে করি
এই আর্যাবর্তে ভারতখণ্ডে জম্বুদ্বীপে কলিযুগে কলির প্রথম চরণে মিথুন রাশি যখন আদ্রা নক্ষত্রতে যাচ্ছে তখন এই অমৃতময় হয়ে যায়। আকাশ থেকে যে বর্ষণ আসে সেই বর্ষণে আমাদের অমৃত আমরা গ্রহণ করতে পারি। রোগ শোক দুঃখ জ্বালা প্রতিগচ্ছিত করার জন্য এই অমৃত গ্রহণ করতে হয় এই তিথি নক্ষত্রতে। 12 বছর অন্তর অন্তর প্রয়াগরাজ, এলাহাবাদ, হরিদ্বার, নাসিক আর উজ্জয়িনীতে আমাদের কুম্ভ মেলা হয়। কিন্তু আমাদের যে মুনি ঋষিরা যে কুম্ভর সৃষ্টি করেছিল 705 বছর আগে, সেটা কি, এটা কোথায় গ্রহণ হয়েছিল অমৃতটা? গঙ্গাতে, যমুনাতে, সরস্বতীতে। আর সবচেয়ে বেশি গঙ্গা, যমুনা, সরস্বতী প্লাবন হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের ভূমি দিয়ে। এই জন্য আমরা দাবা করে বলতে পারি পশ্চিমবঙ্গের ওই ভূমিতেও আমাদের অমৃতময় হতে চলেছে এবং হয়ে আছে। হরিগীদের অত্যাচারে এবং শুক্রনাকার বংশধরদের অত্যাচারে আমাদের সাধু গুরু বৈষ্ণবরা অনেকটাই নিমজ্জিত হয়েছিল। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উঠিবে আবার পুরাতন হয়ে পুরিবে। দিন পরিবর্তন হতে হতে আস্তে আস্তে সনাতন ধর্ম আদি চিরন্তন চিরসত্যটা এই যুব সৈনিকদের দিয়েই প্রকাশিত হচ্ছে। কুম্ভ মানে কি, সতীর দেহ মানে কি বললাম, এবার একটু সংস্কার নিয়ে বলি। যেমন আপনাদের সমাজের যে যত সমাজ এটা আমি চাইছি মহারাজকে বল। একজনকে পেয়েছি এখানে, এই যে সন্ন্যাসী বাবু, ওনাকে পেয়েছি। তা আমি ওনার সঙ্গে দু এক কথা বলে নেবো। কি নাম আপনার? মহন্ত প্রেমগিরি মহারাজ। কোথেকে এসেছেন? আমি কামাখ্যা বলিঘরের মহন্ত মহারাজ, আশ্রম বোলপুর শান্তিনিকেতন। আচ্ছা, কতদিন এসেছেন? আমরা এসছি 7 দিন। এখানে কেমন লাগছে এসে? ভালো লাগছে। আর এখান থেকে কোথাও যাওয়ার আর কোথাও হয়ে আছে? এখান থেকে কঙ্কালীতলা বোলপুর। কঙ্কালীতলা বোলপুর। কতদিন এসেছেন আপনারা? আমরা হবে 50-60 জন। 5-7 জন। নাগা সন্ন্যাসী 50-60 জন আছে। 50-60 জন। ঠিক আছে। নিয়ে চলে যাবে। মানে কেজি 10 গাঁদা ফুল। অন্ধকার, গুরু মানে আলো, যে অন্ধকার থেকে আলো দেখায় সেই হলো গুরু। এই বিশ্ব ভ্রমণটাকে বাঁচিয়ে রেখেছে ওই গুরু। বলে গুরু কৃপাহি কেবল সারা জগতে কিছু হয় না। গুরু একজনাই, কে সারা বিশ্ব ভ্রমণটাকে চালাচ্ছে সেই হচ্ছে গুরু, সেই সৃষ্টিকর্তা, সেই বিধাতা। আজকে আমার এই দুই পাগল যখন বিশ্বকে জয় করবে তখন আমার সাধনা সফল হবে। এরা বলে বাবা, আমি কিন্তু বাবা নয়, বাবা একজনাই, সেটা যে সূর্য দেবতা, এটা যে শনি, এটা যে সূর্য পুত্র, এর মা হচ্ছে ছায়া। সূর্যের কিন্তু দুটো মা, একটা যে ছায়া আর একটা হচ্ছে সন্ধ্যা।
সবার কিন্তু একটা মা, জয় মা জয় মা। সবার কিন্তু একটা মা, সূর্যের আছে দুটো, একটা সন্ধ্যা একটা ছায়া। ছায়া দরকার, আজকে ছাত্র সঙ্গ না করলে আপনাকে জানা যায় না ছাত্র হচ্ছে কি জ্ঞানের ভান্ডার। ছাত্র কাছে গেলে অন্ধকার থেকে আলো দেখা যায়। তবে তোমরা সবাই ভালো থাকো, আমি ঈশ্বরের কাছে কামনা করি। বলো কামাখ্যা মাইয়াকে, কামাখ্যা মাইয়াকে, কামাখ্যা মাইয়াকে, সনাতন ধর্মকে, সনাতন ধর্মকে, আপনাদের গুরু মহারাজকে, আপনাদের গুরু মহারাজকে, লক্ষ্মী মাতাকে, লক্ষ্মী মাতাকে, লক্ষ্মী মাতাকে, বাচিকে, 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 হর হর মহাদেব। আমি এখানে পেয়েছি একজন নাগা বাবাকে, এখন সাধু বাবা আপনার দেখাচ্ছে, আমার নাগা বাবাকে পেয়েছি দর্শন। ওনার সঙ্গে দু একটা বলবো। क्या नाम है? खेमगिरी नागर बाबा, कहाँ से आए? केदारनाथ बाबा। अच्छा, कैसे लग रहे हैं यहाँ के? ठीक है, बहुत सुंदर। बहुत सुंदर है। कितना दिन आए हैं? 6 दिन हो गया आज। 6 दिन हो गया। कब जाएंगे? 3 दिन और रहना है। 3 दिन रहना है। अच्छा लगेगा क्या आते? हाँ, परसों अच्छा, परसों जाना है। परसों को जाना है। ठीक है, बहुत धन्यवाद।